আসসালামু আলাইকুম গাইস। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। হঠাৎ করে আমাদের বাসায় ফোন আসে যে মেহমান আসবে। সেজন্য আমরা অল্প সময়ের মধ্যে হালকা পাতলা কিছু আয়োজন করতেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি গিয়েছিলাম আমাদের পুরান বাড়ি, সেইখানে আম্মু ফোন দিছে যে বাসায় মেহমান আসতেছে। তারপর আমি তাড়াতাড়ি চলে আসলাম। আম্মু দেশি মুরগি একটা জবাই করে সেটা করতেছিল। আর এর ফাঁকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম, ডিম বোনা করে নিলাম। আর এই যে গরুর মাংস, এগুলো আমার আম্মু রান্না করছে। আর অল্প সেমাই রান্না করে নিলাম, যেহেতু সময় ছিল না। দুপুরের আগে ফোন দিয়েছিল যে আসতেছে, দুপুরের আয়োজন করতেছিলাম। আর এইখানে যে দেশি মুরগি রান্না করতেছে, অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করা যায় সেগুলোই করছিলাম। আর এর দিকে আমাদের রান্নার কাজ শেষই হয় নাই, মেহমান চলে আসছে। ওনারা 2 আইটেমের মিষ্টি নিয়ে আসছে, সেগুলোই আমি এখন ওনাদের হালকা নাস্তা করতে দিব। আর সেমাই রান্না করেছিলাম, সেই সেমাই আর সাথে মিষ্টি এখন দিব খাওয়ার জন্য। সেমাই আমি বেড়ে নিতেছি ফ্রিজে। এখন মিষ্টিগুলো দিছি 2টা করে, যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার খাবে, সেজন্য অল্প পরিমাণে দিছিলাম। যেইভাবে পরিবেশন করতেছিলাম। আর এগুলো হচ্ছে আমাদের এলাকার বাজারের এই মিষ্টি। এগুলা টাঙ্গাইলের চমচম না। টাঙ্গাইলের চমচম যেগুলা লোকাল বাজার, ওইখানে খুব কমই পাওয়া যায়, আর পাওয়া গেলেও অতটা ভালো থাকে না। আর এই যে এদিকে তেলের পিঠা বানিয়ে রাখছিল আম্মু। অনেকেই হয়তো বা ভাজা পিঠা, অনেক পিঠা নামে চিনেন, কিন্তু আমাদের এদিকে তেলের পিঠা ভাজা পিঠাই বলে। এই যে দেশি মুরগির মাংস রান্না করছি দেশি আলু দিয়ে। আর এই খিচুড়ি বোনা, ডিম বোনা, মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে সাদা ভাত। এতটুকুই আয়োজন ছিল। আর হচ্ছে এই যে গরুর মাংস, সবগুলাই বেড়ে নিয়ে আসছি, এখন খেতে দিব। এই যে খাবার পরিবেশন করতেছিলাম আমি আর আমার আম্মু। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।